আর মানে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা আর কি। খাবার দাবার আমি এখন দাঁড়িয়ে আছি আমার ছেলে যে হাউজিং কমপ্লেক্সে থাকে তার থেকে 200-250 মিটার দূরত্বে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমার পেছনে যে রাস্তাটি দেখছেন এটা হচ্ছে হাইওয়ে, মুম্বাই পুনে হাইওয়ে। এখান দিয়ে দেখুন অনবরত গাড়ি যাচ্ছে, দিন রাত এখানে গাড়ি চলাচল করে। তো এই জায়গাটায় কেন এসছি একটু ব্যাক টু ক্যামেরা করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই সেই রাস্তাটা, মাঝখানে রয়েছে মুম্বাই পুনে হাইওয়ে আর দুদিকে রয়েছে সার্ভিস রোড। এই জায়গাটায় অনেকগুলো দোকান আছে, না খাবারের দোকান আছে, মানে হাউস হোল্ড আর্টিকেলস পাওয়া যায় সেরকম, মানে ঘর গৃহস্থালির সরঞ্জাম পাওয়া যায় সেরকম দোকান আছে, বা দৈনন্দিন সংসার জীবনের জিনিসপত্র অনেক কিছু এখানে পাওয়া যায় সেই দোকানও আছে। আর কিছু আছে খাবারের দোকান, এসব দোকানগুলোতে কিন্তু বেশ ভালোই ভিড় হয়। আর এই যে সাগর স্টেশনারি গিফট আর্টিকেল বলে যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দোকানটার কথাই বলছি। এখানে নানা রকম ঘর গৃহস্থালির জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে যেটা আছে, এখানে আরেকটা দোকান দেখাচ্ছে আমুল পিওর ভেজ। এখানে কিন্তু নিরামিষ খাবার পাওয়া যায়, যেহেতু এই অঞ্চলে বা মারাঠা বা পুনেতে বেশিরভাগ মানুষ নিরামিষাশী, আমিষ তারা খান না, তাই এখানে প্রচুর কিন্তু ভেজ রেস্টুরেন্ট রয়েছে। ননভেজ রেস্টুরেন্টও আছে, তবে সংখ্যায় খুব কম, সব জায়গায় পাওয়া যায় না। যেমন এখানে কিন্তু ননভেজ রেস্টুরেন্ট এখানে নেই, এই অন্তত এই জায়গাতে নেই। এইসব রেস্টুরেন্টগুলোতে কিন্তু সন্ধ্যেবেলা ভালোই ভিড় হয়, বিশেষ করে উইকেন্ডে। আমরা গিয়েছিলাম এর আগে একটা জায়গা, সেখানে কিন্তু আমরা ননভেজ আইটেম খেয়েছি বা ননভেজ রেস্টুরেন্টে খেয়েছি। তো এই জায়গাটা দেখাচ্ছি যে এই জায়গাটা হচ্ছে আমার ছেলের বাড়ি থেকে 200 থেকে 250 মিটার দূরত্বে। আর কলকাতায় যেমন বাড়ি থেকে বেরোলে আলুর চপ, ফুলুরি, বেগুনি দোকান বা সিঙ্গারা নিমকির দোকান কিংবা বাদাম, ঝুড়ি বাজার, ঝালমুড়ির দোকান, আমি মেইনলি সন্ধ্যেবেলার কথাই বলতে চাইছি। এখানে কিন্তু সেই রকম কোনো কিছু নেই। এখানে রাস্তায় বেরিয়ে হাঁটতে হাঁটতে এই জায়গাটায় আমরা আসি, টুকটাক জিনিসপত্র কিনলাম, একটু ঘোরাঘুরি করলাম, করে খানিকক্ষণ সময় কাটিয়ে বাড়ি চলে গেলাম, বা আর একটু হেঁটে কয়েকটা দোকান আছে সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আমরা বাড়ি চলে যাই। আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে পুনে শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে, মানে পুনের সেন্টার অফ দ্য সিটি থেকে আমরা প্রায় 18-20 কিলোমিটার দূরত্বে রয়েছি। তাই এখানে নিত্যদিনের বাজার বলতে যেটা বোঝায়, যেগুলো আমরা আমার অঞ্চলে দমদম নাগেবাজার অঞ্চলে যেটা দেখে থাকি, সকালেও বসছে বিকেলেও বসছে, সেরকম কোনো নিত্যদিনের বাজার কিন্তু এখানে নেই। এখানে বাজার সবই সাপ্তাহিক বাজার, বিভিন্ন জায়গায় সন্ধ্যেবেলার দিকে বসে, কোথাও একটু কম সংখ্যক দোকান আর কোথাও একটু বেশি সংখ্যক দোকান। ব্যাপারটা হচ্ছে এই। তো আমরা সেখান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করি। আমরা এখন জেনে গেছি কবে কখন কোথায় বাজার বসে, আমরা সেখানে গিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আসি এবং সেই ছবি আপনাদের দেখিয়েছি। আমরা এখন যাচ্ছি এখান থেকে আরেকটু দূরে, যেখানে ওই মুরগির ডিম বা মুরগির মাংস কিনতে পাওয়া যায় সেই জায়গাটায়। সেখানে একটা মুদিখানা দোকানও আছে, সেখানে যাব আমরা, গিয়ে সেখান থেকে কিছু জিনিসপত্র কেনার ইচ্ছে আছে। আপনারা দেখুন দোকানগুলো, এই জায়গাটা বেশ জমজমাট জায়গা। এই জায়গা এখানে যেমন বেশ কিছু ভেজ রেস্টুরেন্ট রয়েছে, তেমনই রয়েছে ওষুধের দোকান, যার ছবি আপনাদের দেখাচ্ছি। এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানের ছবিও আপনাদের দেখিয়েছি। এইসব দোকানগুলো কিন্তু আমার ছেলের হাউজিং কমপ্লেক্স থেকে খুবই কাছে, আপনারা দেখছেন সেই ছবি। ভিডিওটা এখানে বন্ধ করছি, আমাদের জায়গায় যেতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমার ছেলের হাউজিং কমপ্লেক্সের খুব কাছেই কিন্তু রয়েছে একটি মল, যেখানে একটি সংসারের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে পাওয়া যায়। তার জন্য সেখানে ভীষণ ভিড়ও হয়, তবে সেখানে পাওয়া যায় না কোনো সবজি।
আর মাছ মাংস ডিমের দোকানের সংখ্যা কিন্তু এখানে খুবই সীমিত। এই অঞ্চলের কাছাকাছি দুটি মুরগির মাংস বা মুরগির ডিমের দোকান রয়েছে, কিন্তু মাছ বা মাংসের দোকান রয়েছে অনেক দূরে। একটি মাছের দোকান আছে এখানে কাছাকাছি, তবে সেখানে ভালো মাছ পাওয়া যায় না, তাই মাছ মাংসের জন্য দূরেই যেতে হয়। এই যে আমার পেছনে রয়েছে মুম্বাই পুনে হাইওয়ে, আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে একটা আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা শনি মন্দির। শনি মন্দির থেকে একটু ক্যামেরা করে দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন শনি মন্দির, আর এটা হচ্ছে হাইওয়ে, আর দুপাশে রয়েছে সার্ভিস রোড, আর ওপাশে বড় বড় শপিং মল টাইপের আছে রাস্তার ওপারে। তো এই শনি মন্দিরে প্রতি শনিবার কিন্তু পুজো হয় এবং অনেক ভক্ত আসেন শনিবার দিন এই মন্দিরে। এই কিছুদিন আগে এই মন্দিরে বড় একটা উৎসব হয়ে গেছে, সেই সময় ভান্ডারাও দেওয়া হয়েছিল, আমরা দেখেছি। অনেক ভক্ত লাইন দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করেছেন, সেই ছবি আপনাদের দেখাতে পারিনি, কারণ আমরা সেই সময় একটা জায়গা থেকে ফিরছিলাম, গাড়িতে আসার পথে সেই ছবি আমরা দেখেছি। আর এই যে দেখছেন শনি মন্দিরটা, এই শনি মন্দিরটাকে ক্রস করলেই আমরা একটা জংশন এরিয়া পাবো। এই যে মুম্বাই পুনে হাইওয়ে, এখান থেকে ডান দিকে যে গাড়িগুলো বেরোচ্ছে দেখছেন বা গাড়িগুলো ঢুকছে, এইখান দিয়ে সোজা চলে গেলে আমরা চলে যাব হিঞ্জেওয়াড়ি বলে একটা জায়গায়, যেখানে আমরা জিলিপি খেয়েছি বা মিষ্টির দোকান দেখেছি, সবজির দোকান দেখেছি বা আপনাকে দেখিয়েছি সেই জায়গাটা। তো এখান দিয়ে আমরা আজকে আরেকটু ভেতরে যাব আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কোথায় যাওয়া যায় সেটা আমরা জানি না, তবে আমাদের সেই চেনা জায়গাটা হিঞ্জেওয়াড়ি জায়গাটায় যাওয়া যায়, যেখানে বেশ কিছু দোকানপাট আছে বা সবজির দোকান আছে, জিলিপির দোকান আছে, মিষ্টির দোকান আছে। আর এটা হচ্ছে মুম্বাই পুনে হাইওয়ে, আর ওপারে রয়েছে নানা রকম শপিং মল। আর এই রাস্তাটা এখান থেকে বেরিয়ে এই অঞ্চলের ভেতরে অনেকটা ঢুকে গেছে। চলুন আমরা সামনে এগিয়ে যাই। আমরা ওই রাস্তা দিয়ে ভেতরে ঢুকে এসে এই দোকানটা এসেছি। এটা একটা মুদিখানা দোকান, আপনারা দেখছেন এটা একটা মুদিখানা দোকান। এখানে অনেক কিছু পাওয়া যায়, নানা রকম মানে সাংসারিক জিনিসপত্র এখানে রয়েছে, আলু, পেঁয়াজ এবং আরও নানান জিনিসপত্র আছে আপনারা দেখতে পাচ্ছেন। এমনকি খাবার জলও এখানে রয়েছে। আমরা এখান থেকে কি কি নিলাম একটু দেখিয়ে দিই। আমরা আলু অল্প করে আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কারণ কালকে সবজি বাজার বসবে, সেখান থেকে আমরা বেশি করে নেবো, কারণ এখানে দামটা একটু বেশি, সেই জন্য আমরা অল্প অল্প করে নিয়েছি কাজ চালাবার মতন। কালকে বিকেলে যখন সবজি বাজার বসবে সন্ধেবেলা, তখন আমরা নেব, তখন দামও একটু কম থাকবে। এর সঙ্গে নিয়েছি আমার একটা ফিনাইল আর একটা লাইজল। আর এই যে ফিনাইল, এই যে এটা হচ্ছে ওজন ফিনাইল। আর এই যে বড় পার্ক নেই, তাই ছোট পার্ক নিয়েছি আমরা। আর আমুলের দুধ নিয়েছি, আমুলের দুধ পেয়ে গেছি, আমাদের দরকার ছিল তাই এখান থেকে নিয়ে নিলাম। এখানে পাউরুটিও আছে, আরও অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়, প্রচুর জিনিসপত্র এখানে। এই দোকানটা খুব চালু দোকান, আমরা এখান থেকেই এর আগেও জিনিস কিনেছি, আজকেও এসছে এই জন্য এই দোকানে জিনিস কিনতে। এই দিদি এবং এই দাদা দোকানটা চালান, এটা অনেক পুরনো দোকান। তো আমাদের জিনিস কেনা হয়ে গেছে, এবার আমরা এই দোকান থেকে চলে যাব।